মধ্যে দিয়ে গাড়ি ভরা হবে। কাট 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 ले बोस तो दिखे बेसी जाएगा। এই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি বাঁকুড়ার একটা অত্যন্ত প্রাচীন মন্দির, যেটাকে বাঁকুড়া সূর্য মন্দির বলা হয়। এটা আনুমানিক একাদশ শতাব্দীর প্রাচীন একটা মন্দির এবং এটা বাঁকুড়ার এক প্রান্তে অবস্থিত হয়। সেভাবে মানুষ এটাকে জানেনি বা মানুষ সেভাবে পৌঁছায়নি এখানে। তো আজ আমরা সেটাকে এক্সপ্লোর করব এবং এটাকে দেখাবো। এটার বয়স প্রায় 800 থেকে 900 বছর হয়ে গেল এবং আমাদের ভিডিওটা কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো সামান্য কিছুটা ফ্ল্যাশব্যাকে দেখে নাও। তো অন্যান্য দিনের মতোই আজও বাঙালির স্বভাবসিদ্ধ নিয়ম অনুযায়ী বাড়িতে ল্যাদ খাচ্ছিলাম। হঠাৎ খেয়ালে এলো কোথাও একটা ঘুরে আসি, আর সেই সূত্রেই উঠে এলো সূর্য মন্দিরের কথা। না না, কোণার্কের সূর্য মন্দির নয়, এটা আমাদের বাঁকুড়ার সূর্য মন্দির। জানি অনেকে হয়তো জানে না যে বাঁকুড়াতে একটা সূর্য মন্দিরও আছে। তো চলো আজ আমাদের সাথে সাথে তোমরাও সূর্য মন্দির দেখে এসো এবং ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগটা করে দাও। এটা হলো ভাটাগোড়ার রাস্তা এবং এই রাস্তা ধরেই আমরা পৌঁছে গেলাম ঠিক দ্বারকেশ্বর নদীর তীরে। তো আমরা প্রথমে জায়গাটা রুট সম্বন্ধে বলে দিই, কারণ এটা প্রত্যন্ত অঞ্চলে হয়, হয়তো অনেকেই রুট সম্বন্ধে কনফিউজ থাকবে বা জানবে না। তো মেনলি দুটো রুট দিয়ে এটা যাওয়া যায়। এক হচ্ছে ঢলডাং থেকে বিষ্ণুপুর রুট হয়ে কিছুটা গিয়েই পেয়ে যাবেন ফটক, এবং ফটকে ঢুকে ডান দিকের রাস্তা হয়ে মোটামুটি 4 কিলোমিটার যেতে হবে। কাঁচা রাস্তা পাবেন কিছুটা এবং পেয়ে যাবেন বালিয়াড়া গ্রাম, তারপরে পেয়ে যাবেন সোনাতাপল, এবং সেই সোনাতাপলের মধ্যেই এই সূর্য মন্দিরটি অবস্থিত। এবং সেকেন্ড রুট, যে রুট দিয়ে আমরা যাব, এবং এটা খুব শর্ট রুট, সেটা হচ্ছে NH-16 থেকে ভাটিগোড়া রাস্তা হয়ে আপনারা বেঁকে যাবেন এবং পেয়ে যাবেন ময়রাবান, তারপরে সানবান্ধার পর ভুস্বগড়ের সোজা রাস্তা হয়ে এই নদীর প্রান্তে এসে পৌঁছাবেন। এবং এখানে এসে এই নদীর মাঝে খানিকটা একটা সেতু পাবেন, ছোট সেতু। এটা বর্ষাকালে হয়, অনেক সময় অসুবিধায় পড়তে পারেন এইদিকে এলে। তো কোনো অসুবিধা নেই, যদি আপনাদের কোনো আসতে অসুবিধা হয় বা জায়গা জানতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং এর পরের রাস্তাটা আমরা ভিডিওতে জানাচ্ছি। এটাই হলো সেই নদীর মাঝে ছোট্ট সেতু, যেটার কথা কিছুক্ষণ আগে আমরা বললাম। নদী পেরোলেই পড়বে তপোবন, আর এই তপোবন ঢোকার মুখেই খানিকটা গিয়ে ডান দিকে বেঁকে যেতে হবে আমাদের। আমরা পৌঁছালাম এই মাত্র সূর্য মন্দিরে। চলো ভিতরে ঢোকা যাক।
এসে আচ্ছা, মন্দিরটা আপনি কি দেখাশোনা করেন? আমি দেখাশোনা করি, আমার বাবা থাকতে থাকে। আমরা বহুদিন থেকে এসে আছি এখানে। কতদিন দেখছেন মোটামুটি মন্দিরটা? এখানে ধরুন আমার 50 বছর বয়স থেকে গেল। তার আগের থেকে বাবা মা ছিল, সবাই রয়েছে। মা এখন বর্তমানে বেঁচে রয়েছে, বাবা না। আপনারা কি সরকার থেকে সাহায্যপ্রাপ্ত হন? সরকার থেকে সাহায্য কিছু হয় নাই। এই অফিসার বাবারা এসেছিল, যে সেদিনে কি কমনে লেখালেখি করে নিয়ে গেল, ডিপার্টমেন্ট এসে লেখালেখি করে নিয়ে গেল। আর আচ্ছা, এখানে কি কোনো উৎসব হয়? উৎসব দোলে বাবা মাগারিতা করে, গামা গামন দিয়ে মাগারিতা করে আমি পরবটা করি দোল উপলক্ষে। আচ্ছা, আর মেলা হয়। আর এখানে এমনি লোক কেমন আসে? লোক বাইরের থেকে লোক প্রচন্ড আসে, তো আসতে বিরাট অসুবিধা হয় মানুষের, বিরাট বিপদ। এই ঐতিহাসিক স্থাপত্যের পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এই অপরূপ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। তাই এখানে খানিকক্ষণ বসে সময় কাটালে বেশ একটা খারাপ হবে না বোধ হয়। তো আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ করলাম। আমরা আশা করছি যে তোমরা একবার করে সবাই সূর্য মন্দির ঘুরে আসবে, কারণ একটা বাঁকুড়ার ঐতিহ্যবান একটা মন্দির। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দেবে, আর যদি ভালো না লাগে তবুও শেয়ার করে দেবে। চলো, লাইক, সাবস্ক্রাইব। চলো, বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।